আমি প্লেট সাজাবো আর আমি দুটো কষ্টের কথা বলবো। যে আজকে দেখো পুরো পুরো ভারতবর্ষ সব আন্দোলনে লেগেছে, কিন্তু আমরা দেখেছি ইউটিউব যতক্ষণ আছে আমরা দেখেছি নির্ভয়া কাণ্ড, হায়দ্রাবাদে দেখেছি এনকাউন্টার, তারপরে দিল্লি দেখেছি ফাঁসি, কিন্তু এই কামদুনি এখানেও মনে হয় ফাঁসি হয়েছে যতদূর সম্ভব। কজনের হয়নি তখন হলো ওই যে কাকুলি ঘোষ দস্তিদার, ও তখন আন্দোলনে লাভে। যাই হোক, আমরা চাই, আমারও 3টে মেয়ে আছে, আমরা চাই যে যেন উপযুক্ত শাস্তি হয়, উপযুক্ত শাস্তি পায় সেই এই যে তিলোত্তমার কেসে। আমরা এটাই চাই। আমরা অনেক কষ্টে অনেক দুঃখের মধ্যে আছি, কেননা মেয়ে প্রত্যেকের আছে, কষ্টে কেন থাকবো না। আমরা অনেক কিছু দেখেছি, ইউটিউব যতক্ষণ আছে আমরা দেখেছি সব, কিন্তু কি হবে শেষ পর্যন্ত জানি না যে তিলোত্তমা কোনো সুবিচার পাবে কি না। আমরা চাই যে সুবিচার পাক, কিন্তু আমরা সব দেখেছি হায়দ্রাবাদ কাণ্ডও দেখেছি, দিল্লির কাণ্ডও দেখেছি, এই যে কামদুনির কাণ্ডও দেখেছি, কিন্তু আমরা চাই তিলোত্তমা যেন পায়, সুবিচার যেন পায়। সবার কাছে অনুরোধ যেন তিলোত্তমা সুবিচার পায়, কেননা আমাদের প্রত্যেকের মেয়ে নিয়ে সংসার। আজকে যদি একটা ডাক্তার, সে একটা ডাক্তার, তার 3 মাস কি মাসের দিকে বিয়ে হওয়ার কথা ছিল, যদি একটা ডাক্তার যদি এই রকম পায়, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা কিভাবে বাইরে ঘুরবো, আমরা কিভাবে বাইরে বেড়াবো, কিভাবে বাইরে আমরা মেয়েদের নিয়ে করবো। বিয়ের যোগ্য মেয়ে রয়েছে আমার, কিন্তু আমরা চাই তিলোত্তমা যেন সুবিচার পায়। আজকে তার মার হাহাকার, আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে, আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে, আমার মেয়েটা খুব কষ্ট করে ওরা, আমি ডাক্তার শেখাইছি, ওর আওয়াজটা যেন আমার তিলোত্তমার মায়ের যে আওয়াজটা এখনো পর্যন্ত আমাদের ভাসে মনে। কি অবস্থা, কত সুন্দর করে, কি ঠান্ডা মস্তিষ্কের মানুষ, কি কত সুন্দরভাবে বলতেছে, আমরা শুনছি যে আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে, আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে, আমি কত কষ্ট করে ও ডাক্তার শেখাইছি। আহা, এরকম কাজ যেন কোনো দিন কেউ না করে। আমরা চাই যেন দোষীরা উপযুক্ত শাস্তি পায়, আমরাও চাই। আমি ইউটিউবে রান্না করি, আমি একটু গান করি, কিন্তু এত কষ্টের মধ্যে থেকে কিভাবে আমি গানটা করি, কিভাবে আমি আনন্দটা করি, গান মানে তো আনন্দ, কিভাবে করি যার জন্যে যেন আমার বিচ্ছিন্ন না হয়ে যায়, যার জন্য আমি অল্প কিছু রান্না করে খুব দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে একটু অল্প অর্ধেক রান্না করে আমি দিচ্ছি, কেননা যেন আমার সঙ্গে বিচ্ছিন্ন না হয়ে যায়। যে এই চ্যানেলটা কি বন্ধ হয়ে গেল, কিছুই তো আসতেছ না, যার কারণে আমি এমনি খুব গরিব মানুষ, তাই জন্যে আমি এই কোনো রকমে রান্নাটা কোনো রকমে আমি দিচ্ছি, তবে খুব কষ্টের সঙ্গে, খুব কষ্টের সঙ্গে। আমার তো কান্নাকাটি করতে ইচ্ছে হচ্ছে যে আজকে কি অবস্থা দুনিয়ার, কি অবস্থা। তো আমার ক্ষমা করে দিও, আমি হয়তো একটু রান্নাও পাঠাচ্ছি, গানটা পাঠাচ্ছি না, আমার মাফ করে দিও। যেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, এই কথার মাধ্যমে, আমি পাড়াগাঁয়ের মানুষ, পাড়াগাঁয় বাড়ি আমার, বসিরহাট থেকে ডন্ডিরহাট আমার বাড়ি, কিন্তু যদি আমার কিছু ভুল হয়ে যায় আমার ক্ষমা করে দিও, মাফ করে দিও। আচ্ছা, আমি এইবার এই প্লেট সাজালাম। এইটা হলো ছাগলের চর্বি দিয়ে ছিকচিন্দে ভাজা, এইটা হলো লিকুইড দুধ আর নারকেলের দুধ দিয়ে ডিমের কর্মা, আর এই পেঁয়াজ, এই লেবু, আচ্ছা এই কাঁচা কাঁচা ঝাল, আচ্ছা এই হলো বেগুন ভাজা, এটা বেগুন ভাজা। প্রথম থেকেই বলি, লেবু ভাত, কাঁচা ঝাল, ছাগলের চর্বি দিয়ে ছিকচিন্দে ভাজা,
এইটা হইলো বেগুন ভাজা, এইটা হইলো দু রকম দুধ দিয়ে, এটা ডিমের কোরমা, পেঁয়াজ, ভাত।